আগে একটা বিষয় খুব আলোচিত এবং আমার কাছে বারবারই প্রশ্ন আসে, এবং আপনি প্রথম যেদিন লাইভে এসেছিলেন আমাদের সঙ্গে ইউটিউব এবং ফেসবুকে অসংখ্য শতাধিক প্রশ্ন আসে এই এই বিষয়টিতে, যে আসলে আপনি দেশে আছেন কিনা, বা আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা, বা আপনি কোথায় আছেন। তো আপনি আপনার নিরাপত্তা বিঘ্নিত না করে যদি এই প্রসঙ্গে আসলে আপনি 5 আগস্টে ঢাকায় ছিলেন কিনা বা এখন আছেন কিনা, এই সব বিষয়ে যদি কোনো মানে কিছু যদি বলার থাকে আর কি। 5 আগস্টে তো অবশ্যই ঢাকায় আমি ছিলাম। 5 আগস্টে আমি ঢাকায় ছিলাম এবং পুরো দিনই ঢাকায় ছিলাম, ঢাকার মধ্যে ছিলাম। তারপর ঢাকার বাইরে কোথায় গেছি কি গেছি এগুলো আপনাকে নিশ্চয়ই এখন আপাতত আমি বলবো না। এক আর দ্বিতীয় আরেকটি কি জানি বললেন, গ্রেফতারের যেটা, ওইটাও তো একটা জি, নাটক ছিল। আচ্ছা। কারণ তারা যখন বলছে যে আমাকে গ্রেফতার করেছে, আমি লাইভে দেখছি টিভিতে যে ডিবি অফিসের সামনে প্রচুর পুলিশ, সামনে অনেকগুলি আপনার টেলিভিশন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আপনার যে কি বলে কমেন্টারি করছে যে আমি ডিবি অফিসের ভিতরে আছি, আমি এইভাবে পড়ে যাচ্ছে। আমি নিজেও তখন বসে বসে টিভিতে লাইভ দেখছি। হ্যাঁ, কাজে এইসব নাটক তো অনেক করছে তারা, এগুলো নিয়েও বিভিন্ন ধরনের গুজব বাজারে ছেড়েছে, এগুলো আসলে সত্য নয়। তবে এই মুহূর্তে আমি এতটুকুই বলতে পারি, আমি সেফ আছি, সিকিউর আছি। কারণ হচ্ছে কি, আমি একটা জিনিস আপনাকে বলি যে আপনার মানে যখন পরিস্থিতি এমন তৈরি করলো তারা যে পুরো জঙ্গিদের ছেড়ে দিল, আমরা যারা অসাম্প্রদায়িক রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করেছে, আমাদের জন্য একটা ঝুঁকির পরিবেশ তৈরি করা হয়েছিল জঙ্গিদের ছেড়ে দিয়ে, এবং জঙ্গিদের তো আমরা সবসময় টার্গেট ছিলাম। সেই বাস্তবতায় আমাদেরকে অবশ্যই নিজেদের সেফটির জন্য নিজেদেরকে নিরাপদ জায়গায় নিতে হয়েছে। কারণ আমরা তো ধরেন, এটা তো বীরত্ব দেখানোর বিষয় না যে আপনি বোকার মতন জীবন দিবেন, তাই না? তো আপনার কি করতে হবে সেই সময়, আপনার নিজেকে সেফ সিকিউর করতে হবে, নিজেদের আশেপাশে যারা আছে দলের নেতা কর্মী যতটা পারা যায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং পরে নিজেরা রিঅর্গানাইজড হয়ে আবার এই লড়াইয়ে ফিরে আসা। সেটাই তো হচ্ছে আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ। তা আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি। জি, আফাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয় আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও এই অনুষ্ঠানে দর্শকদের মুখোমুখি হব। সে পর্যন্ত ভালো থাকুন।